দাদা আমি ধরো ফোনপে চালাই, তো ফোনপেটা পাসওয়ার্ড মানুষের সামনে মারতে গেলে প্রবলেম হয়, তো যাতে সেটা মানুষের পাসওয়ার্ডটা না দেখতে পারে, তো ফোনপের মধ্যে এমন কোনো ট্রিক্স আছে নাকি যে আমি ফিঙ্গার দিলে পয়সাটা পেমেন্ট হয়ে যাবে? এমন কোনো যদি ট্রিক আছে তুমি আমাকে সেই ট্রিকটা দেখিয়ে দাও তো। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার ফোনপের যেটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার যেটা ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। ওখানে আর আপনার পাবলিক প্লেসে আপনার যেটা পাসওয়ার্ড যেটা সেটা মারতে হবে না। আপনি মানি সেন্ড করেন তো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই হবে, আপনি ব্যাংক ব্যালেন্স চেক করেন তো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই হবে। তো এখন আপনি এই সেটিংটা কিভাবে করবেন, ফুল প্রসেসটা দেখে নিন। বন্ধুরা, প্রথমে আপনারা মোবাইলের অ্যাপ্লিকেশন আসবেন ফোনপে। ফোনপে এসে ফোনপে ওপেন করবেন। ফোনপে ওপেন করার লগে আপনার যেটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে ফোনপে খুললাম। ফোনপে খোলার লগে লগে এখানে ধরুন আপনার আইকন আছে যেটা প্রোফাইল আইকন, সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার লগে এখানে ধরুন ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করবেন। তো প্রথমে আমি কানাড়া ব্যাংক করবো, তো কানাড়া ব্যাংকে ক্লিক করে দেবো। কানাড়া ব্যাংকে ক্লিক করলে হলে দেখুন এখানে বায়োমেট্রিক পেমেন্ট, এখানে অ্যাক্টিভ, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার লগে আপনার যেটা প্যাটার্ন সেটা দিতে হবে। তো এভাবে আসবে, এভাবে আসলে এগ্রি অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার লগে আপনার যেটা পিনকোড সেটা পিনকোডটা মারবেন। তো আপনার যেটা পিনকোডটা মারার লগে লগে এরকম আসবে, এরকম নেক্সট মারবেন। নেক্সট মারার লগে লগে আপনার যেটা ফিঙ্গারপ্রিন্ট সেটা দিতে বলবে। তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। এভাবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার লগে লগে আপনার দেখুন ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে। দেখুন ইউপিআই ট্রানজাকশন সাকসেসফুল। তো এখন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনার ব্যাংক ব্যালেন্স যেটা আছে, ব্যাংক ব্যালেন্স চেক করেন বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে। তো এখন আর পিনকোড লাগবে না, দেখুন পিনকোড দিতে হয় না, ডাইরেক্ট ফিঙ্গারপ্রিন্টে আপনি ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট দিয়ে দিবেন, লাইক করবেন আর আমাদের পেজটাকে ফলো করবেন। আর এভাবে আপনার পাসওয়ার্ডটা সেট করে আপনি নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন, ট্রানজাকশন করতে পারবেন। তো এভাবে আপনি সেটিং করে নিন।